হ্যালো বন্ধুরা, বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আরেকবার জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় 35,000 ও তার বেশি শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। তো কী কী বলা হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ও সহায়িকা পদে নিয়োগে বিক্ষিপ্ত প্রকাশ হয়েছে। 35,000 শূন্য পদে প্রত্যেকটি জেলায় জেলায় আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। বিশেষ করে মহিলা চাকরি প্রার্থীদের, অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারা সকলেই এখানে চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই হুগলি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এরপরে আবারও নতুন করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তারা এখানে চাকরি করতে আগ্রহী, তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদের নাম, এখানে মূলত যে পদে নিয়োগ করা হবে সেটির নাম হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্যপদ এখানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমগ্র রাজ্যে 35,000 পদে আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস এর সমতুল্য যে কোনো যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থী এখানে আবেদন জানানোর জন্য সুযোগ পেয়ে যাবেন। আবেদনের বয়স, যে আবেদন করবে তার বয়স কত থেকে কত হতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে 45 বছরের মধ্যে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর যারা চাকরি প্রার্থী রয়েছে তারা নিয়মিত অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবে। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদন জানাবে সরকারি অনলাইনের মাধ্যমে। প্রথমে আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পরে লগ ইন করে আবেদনকারী মূল ফর্মটি ফিল আপ করতে হবে। 3 নম্বরে ফর্ম ফিল আপের সময় চাকরির যাবতীয় তথ্য আবেদনপত্রটি সম্পূর্ণ করতে হবে, যেখানে নির্ভুল চাকরির যাবতীয় তথ্য এবং সঠিক স্থানে বসিয়ে পূরণ করতে হবে। 5 নম্বর, সমস্ত কিছুই সম্পন্ন হয়ে যাওয়ার পর আবেদনে একটি ফর্ম সাবমিট এবং প্রিন্ট আউট করে রেখে নেবে। নিয়োগ পদ্ধতি, কীভাবে নিয়োগ করাবেন নিয়োগ হবে। এখানে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। এক্ষেত্রে 90 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা ইন্টারভিউ নম্বর যাচাই করে চাকরি প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় সিলেবাসটি দেখবার পর জন্য আবার অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন। আবেদনপত্রটি গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের জন্য জানানো কিছু আছে, তাদের আবেদন জানানো হবে 20/2/2024 এবং 20/3/2024 তারিখ পর্যন্ত। এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে দেখে নেবে এবং লিঙ্কে ক্লিক করে আপনাদের প্রত্যেকটি অনুযায়ী অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেবে। এরকমই চাকরির খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই।